আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি শামসুল ভালো আছি। নতুন করে আজকে আপনাদের সামনে আবারও একটা ফেসবুক রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আছে, এটা কিন্তু আমরা অনেকে পেয়েছি। এটা হচ্ছে আমরা ইনভাইটেশনের মাধ্যমে পেয়েছি। আপনারা ইতিপূর্বে জানেন যে এই ফেসবুকের যে এই ইনভাইটেশন পাওয়ার মাধ্যমে যে কন্টেন্ট মনিটাইজেশনটা আমরা পেয়েছি, অনেকে কিন্তু পেয়েছি এবং অনেকে কিন্তু পায়নি এখনো। তো আসলে প্রকৃতপক্ষে এখানের যে ক্রাইটেরিয়া বা এখানের যে শর্তগুলো ছিল, এখানে কিন্তু কোনো শর্ত নেই। ইনস্ট্রিম অ্যাডস এবং এডস অন রিলস এবং বোনাস সাবস্ক্রিপশন বা স্টার পাওয়ার জন্য যে একটা শর্ত ছিল বা ক্রাইটেরিয়া ছিল, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো শর্ত বা ক্রাইটেরিয়া নেই। এর জন্য আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ বলতে পারি যে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা অনেকের কিন্তু চলে আসছে। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, বিশেষ করে যারা কলকাতায় থাকে, যারা আমার অডিয়েন্স, তারা আমাকে মেসেজ করতেছে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন এখনো কেউ পাইনি। অথচ বাংলাদেশের কয়েকজন আমাকে কমেন্ট করেছে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা ইনভাইটেশনের মাধ্যমে কিন্তু এটা প্রত্যেকেই দেওয়া হবে। এটা আপনিও পাবেন, আমিও পাবো, সবাই পাবে। তো এটা একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে যে বিষয়টা আমি আপনাদেরকে এখন বলবো সেটা হচ্ছে, বিশেষ করে আমি একটা পেজ আমি দেখেছি যে পেজের মধ্যে 5 লক্ষর মতো ফলোয়ার্স রয়েছে, কিন্তু সেই পেজের মধ্যে কি আসেনি, সেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আসেনি। এখন আবার এরকমও কিছু পেজ রয়েছে যেগুলো নতুন নতুন পেজ, 1000 1500-এর মতো ফলোয়ার রয়েছে, তাদের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা চলে আসছে। এখন এখন আমরা এতে কি ভাববো বা কি বুঝবো যে আমরা কেন কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছে না? এতগুলো ফলোয়ার্স থাকার পরও, এতগুলো ওয়াচ টাইম, এতগুলো ভিউজ হওয়ার পরও কিন্তু আমরা পাচ্ছে না। এই বিষয়টিকে নিয়ে আমরা অনেকে কিন্তু হতাশায় ভুগছি বা অনেকে কিন্তু আমরা টেনশনে ভুগতেছি। তাহলে এই যে প্রবলেমগুলো রয়েছে, যে প্রবলেমগুলোর মধ্যে আমরা এখন একটাই এটা রিয়েলাইজ করার মতো একটা কাজ হয়ে গেছে। এই প্রবলেমগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আগে পাইনি, সেটাও একটা ভালো ছিল, এখন পাওয়ার পরের জন্য আমাদের বিভিন্ন রকমের সমস্যা হয়ে যাচ্ছে। যেমন ধরেন, আমি আপনাদেরকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা যারা যারা আবার পেয়েছে, তারা কিন্তু আবার এই যে ইনস্ট্রিম অ্যাডসটা আছে অথবা আপনার অ্যাডস অন রিলসটা আছে, এটা কিন্তু তারা হারিয়ে ফেলতেছে। যেমন ধরেন, আপনার সেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আপনি পেয়েছেন, এই টুলসটা আপনি পেয়েছেন যখন আপনার সেটআপে ক্লিক করবেন। সেটআপে যাওয়ার পরে যখন আপনার এটা সেটআপ করে ফেলবেন, সেই সময় কিন্তু আপনার এখানে অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস এটা কিন্তু রিজেক্টেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা শো করতেছে না। এখন কথা হচ্ছে যে তাহলে এটা শো করতেছে না কেন? এখানে কিন্তু আগে আপনাদেরকে বলা হয়েছে যে ইনস্ট্রিম অ্যাডস এবং অ্যাডস অন রিলস এগুলো কিন্তু একটা টুলসের মধ্যে থাকবে মার্জ আকারে, সেটা হচ্ছে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মধ্যে থাকবে। কিন্তু আমরা কিন্তু এই সেট আপ করার আগে কিন্তু হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস অন রিলস রয়েছে এবং কি ইনস্ট্রিম অ্যাডস রয়েছে, সেটা কিন্তু এখানে শো করতেছে। যখন আপনি সেট আপ করবেন সেইগুলো সেখানে দেখা দিচ্ছে না। এখন আমাকে আরও একটা ভাই প্রশ্ন করেছে যে ভাইয়া, আমার রিলস ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসতেছে, 16-17 হাজার ভিউজ আসছে, আসার পরও সেখানে আমি $1 ইনকাম করতে পারিনি। অথচ আগে কিন্তু এত ভিউজ লাগতো না, আগে কিন্তু আমি প্রচুর পরিমাণ আর্নিং করছি, কিন্তু এখন কিন্তু শো করতেছে না। আর্নিংটা খুবই কমে গেছে, রিভিউটা অনেকটাই কমে গেছে। তো আসলে প্রকৃতপক্ষে আমি আপনাদেরকে বলি, এই যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটার নাম কিন্তু ইতিপূর্বে ছিল কি, ক্রিয়েটর মনিটাইজেশন। এটা আপনাদের হয়তো বা মনে নেই, কিন্তু আমার মনে আছে। আমি সেই ক্রিয়েটর মনিটাইজেশন নিয়ে কিন্তু আমি একটা ভিডিও মেক করেছিলাম আজ থেকে প্রায় 8-9 মাস আগে। তো যাই হোক, এটা কিন্তু ক্রিয়েটর মনিটাইজেশনও আওতাভুক্ত ছিল। পরবর্তীতে কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশনের জায়গায় কিন্তু বর্তমানে এখন কন্টেন্ট মনিটাইজেশন টুলটা চলে আসছে। তো যাই হোক, আপনারা এই জিনিসটা নিয়ে হতাশা হবেন না, কারণ হচ্ছে আপনার অ্যাডস অন রিলস এবং অ্যাডস অন রিলস বলেন অথবা ইনস্ট্রিম অ্যাডস বলেন, এগুলো নিয়ে আপনার কোনো ভাবার কারণ নেই। কারণ হচ্ছে এগুলো কিন্তু ফেসবুক টিম তারা কিন্তু তদারকি করতেছে, তারা কিন্তু দেখতেছে, বুঝতেছে যে আসলে আমরা কি করতেছি। আমরা এখনো ওই কাজ কাজ আমরা নিজেতে আছি, আমাদের এটা কিন্তু কন্টেন্ট টুলসটা কিন্তু আপনারা কি পেয়ে যাবেন। তো এই যে একটা প্রসেস, এই যে একটা সমস্যা দেখা দিচ্ছে ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে, এতে কিন্তু প্রত্যেকটা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু হতাশায় ভুগতেছে, তারা কিন্তু কাজ করা বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু আমি আমার তরফ থেকে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যখন প্রথম প্রথম এই যে এডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এগুলোর মধ্যে যখন একটা
পরিবর্তন চলে আসছিল, অর্থাৎ এগুলোর মধ্যে যখন আপনার কি চলে আসছিল পরিবর্তন, কোন পরিবর্তনটা, সেটা হচ্ছে আপনারা ইনস্ট্রিম অ্যাডস এর মধ্যে প্রবেশ করতে পারতেন না। তারপর হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস অন রিলসের মধ্যে প্রবেশ করতে পারতেন না, স্টারের মধ্যে প্রবেশ করতে পারতেন না, কোথাও কোনোভাবে আপনারা কিন্তু প্রবেশ করতে পারতেন না। কিন্তু বর্তমান কিন্তু আপনারা কি করতে পারতেছেন, এগুলোর মধ্যে প্রবেশ করতে পারতেছেন। এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের জন্য আপডেট বা খুশির একটা খবর চলে আসছে। তারপরে যে কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আমি একটা আপনাদের কথা বলবো, সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু আমরা হয়তোবা ইতিপূর্বে আপনারা জানেন যে অনেকে কিন্তু কি করতেছে, সেট আপ করে ইনকামও করা শুরু করে ফেলেছে অলরেডি। আমি দেখেছি কিছু কিছু পেজের মধ্যে যে একদম ভিউজ নেই, তারপরে কিন্তু তারা ইনকাম করতেছে, অর্থাৎ অল্প ভিউসের মধ্যে, অল্প স্টোরির মধ্যে, অল্প আর্টিকেলের মধ্যে মোটামুটি ভালো একটা ভিউজ জেনারেট করতে পারতেছে, এবং কি ভালো একটা রেভিনিউ বা তারা সেন্ট অ্যারেঞ্জ করতে পারতেছে। তাহলে আপনারা কিন্তু পারবেন। এখনও কিন্তু আপনারা জানেন অনেকে যে স্টোরি থেকেও কিন্তু ইনকাম করা যায়। ফেসবুকে যদি আপনি একটা পোস্ট করেন অথবা ছবি আপলোড করেন, সেখান থেকে কিন্তু ইনকাম করা যাচ্ছে। তাহলে এই যে আপডেটগুলো প্রসেসিং হতে একটা সময়ের ব্যাপার আছে, এটাই আমাদেরকে ধৈর্য ধরে ধরতে হবে। হয়তোবা এই ধৈর্যটাই আমাদেরকে এক সময় আমাদেরকে খুবই ভালো একটা রেজাল্ট আমাদেরকে দিবে। তাই বলছি, এটা নিয়ে আপনারা কেউ হতাশা হবেন না, এটা নিয়ে আপনারা কেউ ঘাবড়াবেন না। আপনাদের কাজ হচ্ছে কাজটা করে যাওয়া, আর আপনাদের যদি যাদের যাদের সেট আপ চলে আসবে, আপনারা সেট আপটা দিয়ে আপনারা মনোযোগ সহকারে কাজ করে যান আপনাদের সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে। তাহলে কিন্তু আমি আশা করবো আপনাদের কাজ কিন্তু 80% এগিয়ে যাবে। আর যদি আপনারা কাজ করা বাদ দিয়ে যদি বসে থাকেন, তাহলে কিন্তু আপনারা কোনো কি পাবেন না, আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন তো দূরের কথা, আপনি কোথাও ভালো কিছু করতে পারবেন না। কারণ হচ্ছে ইতিপূর্বে কিন্তু আপনারা কিন্তু অনেকে কি করেছেন যে হতাশাভুক্ত হয়ে কিন্তু আপনারা কাজ করা বাদ দিয়েছিলেন, কিন্তু এতে কিন্তু বুঝতে পারছেন, প্রমাণ কিন্তু অলরেডি পেয়ে গেছেন যে অনেকে কিন্তু ইনভাইটেশনের মাধ্যমে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়েছে। ঠিক আপনি কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে যাবেন। এতে নিয়ে আপনারা কি করবেন না, কখনোই ঘাবড়াবেন না। আগেও বলেছি, এখনো বলছি, আপনারা কাজ করে যান, কাজের উপরে কোনো বিকল্প নেই। আপনারা যে যে লেভেলে কাজ করেছেন, যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, আপনারা প্রত্যেকেই সেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন। আমি আশা করব আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পাবেন, এমনকি সেখান থেকে ভালো একটা রেজাল্ট, ভালো একটা ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস ব্যাপারে আমি কিন্তু আরও বেশি বেশি আপডেট দেবো সামনে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।